হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে মাঝে মধ্যে আপনারা দেখছেন আমি হচ্ছে কি অনেক ধরনের রান্নার রেসিপিও শেয়ার করে থাকি। সো আজকেও আমরা এরকম একটা জীবনমুখী রান্নার রেসিপি শেয়ার করব। জীবনমুখী কেন বলতেছি, বিকজ সাইক্লিস্টদের লাইফে আমরা তো অনেক কিছু অনেক সময় ট্রাই করি। যেমন ধরেন রাইস বার আমি ট্রাই করতে চাইছিলাম, যদিও রাইস বার খুবই উপকারী একটা জিনিস, বাট এটা রান্না করে নিয়ে যাওয়াটা আসলে খুব বেশি একটা হয় না। অলদো আই শুড রেগুলারলি ডু ইট বিকজ রাইস বারের মধ্যে অনেকটা এনার্জি। আমি আবারও ট্রাই করব, বাট আমার এই যে এখানে যে কোকোনাট অয়েলটা আছে রাইস বার বানানোর জন্য, এই কোকোনাট অয়েলটা কিন্তু খুবই খুবই একটা এসেনশিয়াল এলিমেন্ট। এই কোকোনাট অয়েল দিলে একটা নারিকেল নারিকেল ফিল আছে রাইস বারটায়, যেটা রাইস বারটার একটু স্টিকিও করে তোলে, প্লাস আমি বলবো একটু টেস্টিও করে তোলে। সো এই কোকোনাট অয়েলের ডেট আছে 2025 পর্যন্ত খুব সম্ভবত, বেশি সময় বাকি নাই। যেহেতু আমি রাইস বার করতেছি না, সো আমি একটা নতুন রেসিপি বের করছি। সেটা হচ্ছে কি, আমি এই কোকোনাট অয়েল দিয়ে এখানে এই রোজার সময়ে কেনা হচ্ছে কি এই মুড়ি, যে মুড়ি হচ্ছে কি এখন ড্যাম হয়ে গেছে, পুরোপুরি ড্যাম হয়ে গেছে, এটা দিয়ে আমি এই এই মুড়িটারে এইটা দিয়ে আর সাথে কিছু চিনি, এই চিনি দিয়ে আমি এটা ভাজবো। এটাই আজকের রেসিপি, এবং এটা আমি গতকালকে রাত্রে ট্রাই করছি, খাইতে ভালো লাগে। বাট আপনাদেরকে দেখাই, যদি আপনার কাছে এই কোকোনাট অয়েলটা থাকে, ভার্জিন অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েলটা যদি থাকে এবং এটা যদি আপনি রাইস বার বানানোর জন্যই কিনা থাকেন, এবং আপনি যদি এখন আর রাইস বার না বানান, তবেই শুধুমাত্র আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবং আপনার কাছে যদি এরকম ড্যাম মুড়ি থাকে। সো আমি আমার অ্যাকশন ক্যামেরায় এখন সুইচ করতেছি। এরপর থেকে যেসব ফুটেজ আপনি দেখবেন সব অ্যাকশন ক্যামেরায় দেখবেন, ঠিক আছে? সো অ্যাকশন ক্যামেরার ফুটেজ স্টার্ট করলাম। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি আমার চুলাটাকে জ্বালায় নিব। চুলাটাকে জ্বালায় নিলাম। এখন আমি এটাতে মুড়ি যতটুকু আছে পুরাটা দিয়ে দিব, লাইক পুরোটাই দিয়ে দিলাম। এখন এই মুড়িটাকে আমি না, আসলে এটা খুবই ইজি একটা প্রসেস, এমন কঠিন কোনো কিছু না। সো এটা এমন কঠিন কোনো কিছু না। এটা একটু গরম হওয়া পর্যন্ত, একটু মচমচা হওয়া পর্যন্ত ওয়েট করব আমি। এটার টেস্টটা অনেকটা ভালোই হয়, খারাপ হয় না খাইতে। আমার মনে হয় যে নারিকেলের তেলের পরিমাণটার উপরে ডিপেন্ড করে, বেশি তেল দিলে যে খুব মজা হবে এমনটা না। তো যাই হোক, আমরা এখন এটা ভাজতেছি। আমরা এটাকে একটু হলুদ হওয়া পর্যন্ত ওয়েট করব, বাদামি হওয়া পর্যন্ত একটু ওয়েট করব জিনিসটা। যখনই এটা একটু লালচে কালার চেঞ্জ করা শুরু করবে, টাইট্রেশনের মতো যখনই একটু কালার আসা শুরু হবে, ঠিক আছে, তখনই আমি এটাতে একটু কোকোনাট অয়েল দিয়ে দিব। এই হচ্ছে কি কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটা কিন্তু হচ্ছে কি ফ্রিজে ছিল, যার ফলে এরকম ফ্রোজেন অবস্থায় আছে। ইউজুয়ালি এটা লিকুইড স্টেটে থাকে বিকজ ইটস অয়েল। সো এনাফ, আমার মনে হয় এইটুকু মুড়ির জন্য এনাফ কোকোনাট অয়েল হয়েছে। এটাকে এইখানে লাগায় রাখলে এটা গলবে। এই কোকোনাট অয়েলটা কিনছিলাম ঢাকায় থাকতে 1 বছরের মতো আগে মনে হয়। এরপর আমি এটাতে এটার মেন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব, যেটা কিনা এটার মেন ইনগ্রিডিয়েন্টস। সব রান্নায় আমার কাছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কি চিনির পরিমাণ। চিনিটা আমি বেশি করে দিয়ে দিব। এটা কিন্তু খাইতে অনেক মজা হবে, অনেকটা নাড়ুর মতো হয়ে যাবে, মনে হবে যে নারিকেল দিয়ে একটা নাড়ুর মতো বানাইছেন, বাট আসলে নারিকেল তো দেন নাই, আপনি চিটিং করছেন। ভাবতেছি এটা আমি বাণিজ্যিকভাবে বানায় বিক্রি করা স্টার্ট করব কিনা, ফুড পান্ডা একটা পেজ খুলে। আই এম সো ইনোভেটিভ, ভালোই লাগে ভাবতে। কমপ্লিটলি ব্র্যান্ড নিউ একটা রেসিপি আমি কিভাবে করে ফেললাম এত অল্প খরচে। এবং বাট মেইন ব্যাপার হচ্ছে
আপনাকে কিন্তু ইয়েটা করতে হবে, আপনাকে কিন্তু রাইস বার বানানোর জন্য আগে আপনাকে এই কোকোনাট অয়েলটা কিনতে হবে, কারণ সবার বাসায় কিন্তু কোকোনাট অয়েল থাকে না, খাওয়ার কোকোনাট অয়েল। ওকে, সো যখনই দেখবেন যে পোড়া পোড়া গন্ধ আসতেছে তখনই মনে করবেন যেটা হয়ে গেছে। সো কিপ অন স্টারিং ইট। একটু ধোয়া উঠছে, একটু পুড়ে পুড়ে যাচ্ছে, বাট ওটা মজাই লাগবে, খারাপ লাগার কথা না। সো দেয়ার ইউ হ্যাভ ইট। অনেক অনেক মজার একটা রেসিপি, খুব সহজ। ভিডিও চলতেছে 10 মিনিট 11 মিনিট ধরে, রান্না করতে আসলে 5-6 মিনিটের বেশি লাগে না। অনেক মজার রেসিপি। সো একটা রান্নার রেসিপিতে কিন্তু যে রান্না করলো সে এটা খায়া টেস্ট না করলে ভিডিওটা কিন্তু পরিপূর্ণতা পায় না। সো আমি এখন এটা টেস্ট করব। অনেক ইয়াম্মি, এটা বলতে হবে, ঠিক আছে? তো খারাপ না আসলে, মজাই। এই ড্যাম হয়ে যাওয়া পুতায় মুড়িগুলোকে আমি ইউজ করলাম কোকোনাট অয়েল, যেটার ইউজ হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে রাইস বার তৈরিতে। জুলাই মাস শেষ হয়ে যাবে, দ্যাট ইজ 7th মান্থ শেষ হয়ে যাবে। এই সময় আমার 7000 কিলোর মতো মাইলেজ থাকে, 3500 কিলোও হয় নাই। সো রাইড খুব একটা দেওয়া হচ্ছে না। বৃষ্টি একটা কারণ, অফিস কমিউট নাই এটা একটা কারণ। সো এই ওয়েতে এই ধরনের সিচুয়েশন যদি আপনার হয় তাহলে এই জিনিসটা ইউজ করে এরকম চমৎকার সুস্বাদু মুড়ির মোয়া, এটার কি নাম দেওয়া যায়, নাম আপনারা একটা বাই করে নিন, ঠিক আছে? বাট খাইতে ভালো, আসলে খাইতে ভালো, ঠিক আছে? ভিডিও শেষ করে দিই। নারিকেল তেল এটা লাগবে, চিনি লাগবে, পুতায় যাওয়া মুড়ি, ভালো মুড়ি হইলেও চলে, বাট ভালো মুড়ি এটার জন্য ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা খাইতে ভালো বা ভালো মুড়ি এটার জন্য ইউজ করা যায়। ভিডিও শেষ, আপনাদের একটা সুন্দর রেসিপি দেখা দিলাম। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, মেবি নট ইন অ্যানাদার কুকিং ভিডিও।